একটা কুত্তা দেখবেন, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, মানুষের ভিতরে যদি ওই 10টা গুণ ঢোকে, সে মানুষটা আর মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কয় না কে রে? বাস করি কোনে? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। এই মুরব্বী আমাকে কইতেছে, হুজুর বাথরুমের বিড়ি সম্পর্কে আপনি যে ওয়াজ করলেন, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম না তো। তাহলে এটা কি আছে? তো কইতেছে বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। এখন তুই খা, আমার পাওয়ার কথা আমি কইছি না কি কোন ভাই? আমার ওয়াজের কথা আমি ওয়াজ করছি। ওই যে এক পিচ্ছি, আগেকার মানুষ তো যে জানে, এই যে মুরব্বীরা জানে, পোলাপান আগে পায়খানা করলে পিছনে কি কুত্তা গুকাই সাইডে খেতো না? হ্যাঁ, এখন কি আর খায়? এখন কুত্তা ওরা মিটিং দিছে, মিছিল দিছে, ওরা বৈঠক দিয়ে কইছে যে আর জানি তোরা কেউ গু খাইস না। কয় কে? কয় মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাবো না। এই যে সুদ ঘুষ আছে না নাই? কথা কই না কে রে? আমার ওয়াজকে বুঝেন না? তো এক পিচ্ছি, আগেকার সময় পিচ্ছিরা পায়খানা করতো আর খাইতো, আমরাও দেখছি। তো যে এক পিচ্ছি রুটি খাইতেছে, পাউরুটি খাইতেছে আর পায়খানা করতেছে, আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় এ পিচ্ছি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। কয় তুই আর একবার করলি কিন্তু আমি ভরা ভরা খাবো। আমি ওয়াজ করতেছি নেশা সম্পর্কে, যে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, ও যদি এখন আমার ওয়াজ শুনে রাগ করে যদি এখন ভরা ভরা খায়, খাই গিয়া ও খাইবো, তাই আমার কি? রাগ তো করতেছেন না ভাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা, ওই কথা বলে সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। আমি বলছি একটা আয়াত দেবো, একটা আয়াত দেবো, এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। খোদার কসম, আপনার ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর যে ভেজাল লাগে এই ভেজাল আর থাকবে না। ঘরের ভিতর অটোমেটিক আল্লাহ শান্তি দিবে। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এই নামের উপরেই আমি কথাটা বইলা যাবো। কিছু কিছু সময় মাঝে মাঝে ওয়াজ করবো, রাগ করবেন না, ভালো করে শুই না যান। আমার রহমাতাল লিল আলামিন নবী একজন দামি, এই দামি নবীর নাম ব্যবহার করো সরে রূপগঞ্জ বাসীরা। আমি তোমাদেরকে বইলা, এই আমি তো বইসা আরাম পাইতেছি না ভাই। ছোট মানুষ দিছেন চেয়ার বড়, ওই একটু ওইদিকে টান দেওয়া যায় নাকি? দেখেন তো পিছনে হালকা হালকা টান দেওয়া যায় নাকি? হ্যাঁ, ওই এই বেশি টান দেন না। আজকে ওয়াজ করে তামা তামা করে তাম। সুন্দর হয়েছে না? পাম দিতেছেন? আল্লাহু আকবার করেন। এখন একটু মানে আরাম পাইলাম। মানে আমি যদি আমার কথাটা আমার কাছে যদি ভালো না লাগে, জনগণের কাছে কি লাগবে? এখন একটু ভাবাইছে না? আল্লাহ কবুল করুক, সবাই কেন? কি ভাই রাগ করতেছেন নি? আমার নবীর দাম আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি। মানুষ, আমি এমন ওয়াজ জানি না, আমি ওয়াজ করবো আর মুসল্লি ঘুম পারবো, এ ওয়াজ আমি জানি না। আমি এমন ওয়াজ করবো মুসলিম বুঝবে না, সে ওয়াজও আমি জানি না। আমার কথা হলো, আমি প্রতিটা কথা বলবো। আল্লাহ রসুল যেমন ওয়াজ করছে, এমনও সময় এমনও কথা আছে আল্লাহ রসুল এক কথা 3 বার বলছে, কারণ মুসলিমের জন্য বুঝতে পারে। আপনি বুঝবেন না, সে ওয়াজ করে কোনো লাভ আছে? এক হুজুর ওয়াজ করছে, ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ করে মানুষ কাঁদায়া অস্থির করে বলাইছে। সকালবেলা হের এক ভক্ত চাষটা লেগে গেছে, কয় হুজুর ওয়াজ করছে রে ফাড়াবাড়ি। তার একজন কইছে কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে লাভ হইলো? যতটুকু ওয়াজ করবো ততটুকু বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রূপগঞ্জবাসীরা রে, আমি তোমাদের মাঝে আইছি রে ভাই। আমার নামে তোমরা একটা পোস্টার করলা, আমার নামে তোমরা একটা ব্যানার করলা, আমার নামে মাইকিং করলা, আমার নামে প্রচার করলা। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব দুনিয়াতে, আমার বন্ধু নবীরে পাঠাবো। ও জিবরাইল রে যা, আমার বন্ধু
নবীর জন্য মাইকিং করতে হইব, আমার নবীর জন্য পোস্টার করতে হইব, আমার নবীর জন্য ব্যানার করতে হইব, আমার নবীর জন্য প্রচার করতে হইব। সর্বপ্রথমে প্রচার করার জন্য আমার আল্লাহ যারে পাঠাইছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম হচ্ছে আদম নবী। কোন নবী? আরো জোরে। আদম নবী আমাদের কি হয়? অত অত ভাব নেওয়া লাগবে না, কোন আব্বা হয়। কি হয়? শরম লাগে? হ্যাঁ, কি কষ্ট হইতেছে? আদম নবীরে আল্লাহ বাড়াইয়া দিছে গো। আল্লাহ কয় জিবরাইলে রে, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। আল্লাহু আকবার কোন। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে রে ভাই। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় ও জিবরাইল, দেখছস রে জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে। জিবরাইল রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না, আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার আমার নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কয় না রে? আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওদেরকে মানি না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? আদম নবীর একটা এরিয়া, যতগুলো নবী আইছে সবার জন্য একটা এরিয়া আছে না নাই? আরে রূপগঞ্জ তালাবাসীরা রে, এই যে সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, নাম শুনছেন তো নাকি? এনার একটা এরিয়া আছে না নাই? ইনি যদি আপনাদের রূপগঞ্জ বাদ দিয়া অন্য থানায় যায় যদি বলে আমি এই থানার চেয়ারম্যান, ওই থানার লোক কি মানবে? মানবে না, মানবে না। সব নবীদের এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া আমার আল্লাহ বাতাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার রূপগঞ্জ থানাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী হইল রহমতের নবী। এমন একটা নবী পাইছি গো, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার নবী তামাম পৃথিবীর নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী সাপের নবী, আমার নবী জিন্দের নবী রে। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি
এবার বলেন নবীর দাম আছে না নাই? আরো জোরে। যত আমি কেমনে বুঝাই রে আমার নবীর যে কি দাম, আমি যে কোন ভাষায় বললে আপনারা বুঝবেন আমি সেইটা তো বুঝতে পারি না। যতগুলো নবী আইছে, যতগুলো নবী আইছে, আমার নবী আসে সবার শেষে, অথচ জান্নাতে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক? যত জান্নাতের নাজ নিয়ামত, যত খাবার তৈরি করছে, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? কিতাবের নাম হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের নাজ নিয়ামতের ফলের ভিতর আঙ্গুর, আপেল, কমলা, যত নাজ নিয়ামতের খাবার আছে, এক একটা আঙ্গুর হবে আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা বড়র ওজন হবে 12 মণ, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। এত নাজ নিয়ামতের খাবার আল্লাহ তৈরি করছে। এই নাজ নিয়ামতের খাবার কাউরে খাইতে দেয় না। এই নাজ নিয়ামতের খাবারগুলো পাকতে 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 মনে হচ্ছে এখন মনে হয় পড়ে যাবে। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যায়া দেখি এত সুন্দর নাজ নিয়ামত। আমার নবী দেখে বলে, জিব্রাইল এই ফল কি কেউ খাইতে পারে না? জিব্রাইলকে, হুজুর এই ফল আপনি নবী আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য অন্য নবী এবং তাদের উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। আরে কি বাসাই করু রে। এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? তাহলে আমরা নেতার দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? এবার ধর্মের দিকে আসি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে 3500 উপরে ধর্ম আছে, তার ভিতরে ইসলাম ধর্মের দাম আছে না নাই? 3500 ধর্মের নাম আমিও বলতে পারি না, আপনারা বলতে পারেন না, অথচ ইসলাম ধর্মের নাম 3500 উপরে যত ধর্ম আছে সবাই জানে। কথা কোন ঠিক কিনা? আপনাদের রূপগঞ্জের এই যে মসজিদে আমি নামাজ পড়লাম, আপনাদের মসজিদটা এত সুন্দর লাগলো। এই মসজিদের একটা উদাহরণ দেই। এই মসজিদের সামনে শুধুমাত্র আপনারা না, এই এলাকার হিন্দু বাদ দিলাম, এই এলাকার মানুষ বাদ দিলাম, 3500 উপরে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে এই মসজিদের সামনে এসে দাঁড় করাইবেন। দেখো তো এটা কি ঘর? এক বাক্যে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি তুলে ধরে আপনারা কি বুঝতে পারেন এটা এই ধর্মের, এটা এই ধর্মের, এটা এই ধর্মের? তাহলে আমরা মসজিদের দিক দিয়ে কয় নাম্বার? নেতার দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে। এবার আসেন এটা কি আপনাদের এলাকার নাকি আবার আমি নিয়ে আইছি? আপনাদের এলাকার। মহিলাদের তো জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু কষ্ট করেন, একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এখন কি যে করি। আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল আবার শুরু করার আগে যদি জায়গা পুরা যায় তাহলে ওয়াজের মাঝে কি হবে কোন? তো টেনশনে তো আসতেছে না। এবার কমিটির লোক কি করবেন আল্লাহ জানে। এই যে এখানেও তো জায়গার সমস্যা হয়ে যাবে না। এই যে লোকগুলি এখন আপনারা একটু আগে আসেন ভাই, পুরুষের প্যান্ডেলেও কিন্তু কষ্ট করে, একটু আগে আসেন। আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই একটু আগে আসেন, যোগ দিয়ে আসেন। হ্যাঁ, খালি জায়গাগুলো একটু পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি হয়তো ছোট মানুষ, যতটুকু কথা বলি ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? হ্যাঁ, এবার কেউ কথা বলেন না, আমি কিন্তু মূল ওয়াজে যাচ্ছি, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি ওয়াজ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের এক একটা করে বই থাকতে পারে, এক একটা করে বই আছে। আমরা অন্য কোনো ধর্মের বই পেলে আমরা চিনতে পারবো না এটা অন্য ধর্মের, এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্ম, আমরা বলতে পারি না। কিন্তু আমাদের কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের লোক দেখলে বলবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কে? ওয়াজ কি খারাপ হইতেছে? নবীর দিক দিয়ে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ কোন না কে? তাহলে আমরা নবীর দিক দিয়ে কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আওয়াজ দেন। ধর্মের দিক দিয়ে, নবীর দিক দিয়ে, উম্মতের দিকে, কোরআনের দিকে ওয়াজ হইব। শুনছেন? ওয়াজ হয় এক নাম্বার। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আজকে নবীর প্রেমিক পাইছি, আজকে মনের মতো করে নবীর প্রেম নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যেটা হয় নাই রাজি
রাজি, ওরা কিন্তু জন্মের পাজি। কি ঠিক আছে নি? ভয়তে রাজি। বন্ধুরা রে আমরা নবী পাইলাম দামি রে ভাই। এই নবীটা কেমন নবী? আমার নবীর দাম ভালো করে শুনে নাও। আমার নবী যেহেতু গাছের নবী, মাছের নবী, সবার নবী, আমার নবীরা সবাই ভালোবাসে রে। স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে রে ভাই। আমার নবীর নামটা আমার আল্লাহর নামের সাথে লেখা বানাইছে। আদম নবী দুনিয়াতে এসে কান্দে আর কয়, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখা যায়, এই নামটা না জানি কত প্রিয়। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। হ্যাঁ, কার নাম লিখছো? আল্লাহ তার বসে থাকেন না। এবার আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কি দেয়? আপনারা মনে করছেন ঘুম পাড়া বাদ দিয়ে ওয়াজ হয়েছেন, আল্লাহ মনে হয় ওয়াজ শোনা বাদ দিয়ে আর এক জায়গায় চা খাইতেছে। হ্যাঁ, আল্লাহ ঘুম পারে? আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একটা মালিক, এমন একটা রব, এমন একটা সৃষ্টিকর্তা, একটা সেকেন্ডের জন্য সে ঘুমায় না। কারণ না জানি কোন বান্দা এই মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তাঘাটে দুর্ঘটনায় বিপদে পড়ে যে কোনো মুহূর্তে আমার মালিকরে ডাক দিবে। আমার আল্লাহ বলছে, ফালিয়াতু হাকু কালিলা ওয়া লাবুকু কাসিরা। বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। উদুনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আর আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এইবার ভালোবাসবে কিরা? এই ভালোবাসার মানুষগুলো কিরা? যেহেতু আমার আজকে নামটা দিছে সুন্দর একটা হিজবুর রাসূল, এই রাসূলের সাথে যেহেতু আজকের মাহফিলটা, আমি রাসূলের প্রেম নিয়ে কথা বইলা যাই। আমার নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমানটা তত বেশি। আমার নবীর প্রেম নাই যার ভিতরে রে ভাই, তার ঈমান বলতে কোনো কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা পাগল রে, তার ভিতরে আবু লাহেব পাগলের ঘটনা আমার কমিটির পক্ষ থেকে বলেছে হযরতে বিলাল। এই বিলালের ঘটনা আপনারা কম বেশি জানেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য রাষ্ট্রের দিকে যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো হুজুর আলোচনা করেছে, তার ভিতরে সর্বোচ্চ বিলালের আছে আমার ভিউ। আলহামদুলিল্লাহ, যত হুজুর আলোচনা করছে, যত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, সর্বোচ্চ ভিউ আমার, মানে মানুষ দেখছে আমারটা বেশি। বন্ধুরা রে আমার সেই বিলালের ঘটনাটা শুনি না যাও। বিলাল কেমন ছিল? পৃথিবীর বুকে সর্বপ্রথমে মুয়াজ্জিনকে জানেন তো নাকি বানায় কথা বলতেছি? বিলাল, আল্লাহ আকবার কোন? আরে বিলালের নাম কি রে? বিলালের বাবার নাম কি, মায়ের নাম কি? এই ব্যক্তিটা জান্নাতি, ওর জীবনটা দামি। কথা কোন ঠিক কিনা? কান দিয়া আওয়াজ করে বেলাল, আরে কান দিয়া আওয়াজ করে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না।
শুই না আসো। এই বিলালের মা আব্রাহার বাদশার ঘটনা আগে পড়লে আমার অষ্টা পাইবেন। সূরা ফিলের তাফসীর ভালো করে শুই না নাও। কানাই কাবা ধ্বংস করার জন্য দেখার জন্য যারা গেছে তার ভিতরে একজন ছিল বিলালের মা, দেখতে যায়। আরে বিলালের মা যাইয়া রে বন্ধু, ওই ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ ছোট্ট ছোট পাখি দেয়, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট পাখি দিয়া এই পাখির পায়ে কোন কোন তাফসীরকারক সূরা ফিলের তাফসীর করলে পাবেন, কোন কোন তাফসীরকারক বলছে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর, মোট তিনটা। আবার কেউ বলছে দুইটা, কেউ বলছে একটা। যাও, এক একটা পাখি এরকম তিনটা করে পাথর নিয়ে পাথরগুলো আমার আল্লাহর হুকুমে নিক্ষেপ করছে। এইবার যারা ধ্বংস করতে আসছে যার যার মতো পালাইছে, কিছু লোক মারাও গেছে, আর যারা বন্দী ছিল, যারা পালাইতেও পারেনি, মরেও নাই, তাদের ভিতর একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার কোন, যার নামটা কিতাবের ভিতর আসছে বিলালের মা হামামা। কি নাম? হামামা। বন্ধুরা রে আরে বিলালের মা বন্দী হয়ে গেছে রে ভাই, একবারই থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইবার এইরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে বাইরে মামার বাড়ি পাঠাইয়া দিছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে বইলা যাব। এইবার যখন তার বাড়িতে দেওয়া হয় রে বন্ধু, ওই বাড়িতে এইবার আশেপাশে মুরব্বীরা কয়, ও নেতা খবর পাইছো? বলে কি? বলে তোমার বাড়ি কাজের বেটায় আছে গো, তোমার বাড়ি সেই গোলাম আছে, ওই গোলামটা ওর সাথে যদি এই মেয়েটার বিয়া দিয়ে দাও তাইলে তো তোমার ভালো হইব, এই ঘরে থেকে যেই সন্তান হইব গোলামের বেটা গোলাম তোমার কাজ করে যাইব, জীবনে তোমার কোনো তোমার সাথে বেয়াদবি করবে না। এইবার ওই বাড়িতে যখন বিলালের মায়ের বিয়ার আয়োজন করে রে আমার রূপগঞ্জ থানাবাসীরা, বিলালের মা ছিল একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। বিলালের মা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, বিলালের মা কোনোদিন নিজের কাজ নিজে করে নাই। এই মেয়েটা আবার ওইখানে চাকর হয়ে গেছে, চাকরের সাথে যখন তার বিয়ে দেওয়া হয় বাসের ঘরে যায় কান্দে গো। এই ছেলেটা এইবার রাবা, বিলালের বাপের নাম হচ্ছে রাবা। এইবার রাবা কয়, ও মায়া তুমি ছিলা শাহজাদি, ভাগ্যর কি নীলা কালা বোঝা যায় না, আজকে তুমি হইছে এলাকার ভিতরে এই বাড়ির চাকর, আর আমি এই বাড়ির চাকর, আমি চাকর তুমি চাকরানি। ও মামা তোমার সাথে আমার আজকে বিয়া হয়ে গেছে, এই বাসর করে আমি তোমার সত্য কথা বলি, আমি তোমারে বিয়া করছি এমনি এমনি করি নাই রে মামা, আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমারে ভোগ করার জন্য, আমি তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়। ও মামা আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ, তুমি শাহজাদি ছিলা, দামি ঘরের দামি মেয়ে ছিলা, আজকে এখানে বন্দী হওয়ার কারণে তোমার দেওয়ারা কষ্ট দেয়, তোমারে কাজ করায়, তোমারে খাইতে দেয় না, আমি বিয়া করার কারণে তোমারে জানি ওরা কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি, মনে কিছু কইরো না, তুমি যদি মন চায় আমার থেকে দূরে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করব না। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বিলালের মা বাসর ঘরে কান্দা, হা নীলা খেলা কা খেয়ে খেলাইতেছে জোরে কোন কে? আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আমার কান দোনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। জায়গায় তো সমস্যা, একটু আসেন ভাই, ওই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিলে ওনারা একটু বসতে পারে। আসেন ভাই, একটু আসেন। আমি যে আলোচনাটা ধরেছি ভাই, নবীর প্রেম যার ভিতরে আছে তারা থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আসেন ভাই, একটু সামনে দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা
একটু বসার সুযোগ করে দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালের মা এবার বাসর ঘরে কান্দে। দেখেন আমার আল্লাহর কি নীলা খেলা। আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এই বক্সটা একটু এদিক ঘুরাই দেন। তাই তো এই গরম লাগে খেয়ে এলাকায় নাকি? আমি ভয় পেয়েছি গরম লাগে কি ভাই? আলোচনা চলবো নি? সবাই বলেন চলবে? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু সেরে আমিন। বন্ধুরা রে আমার, আরে বিলালের মা বাসর ঘরে কান্দে রে। বিলালের মা কয় ও রামা, আমারে তুমি এত ভালোবাসো, আজকে আমারে তুমি বিয়ে করছো ভোগ করার জন্য নয়, স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়, আমারে তুমি অত্যাচার দিকে বাঁচানোর জন্য। আমি হামামা কথা দিলাম রে ও রামা, আমিও তোমারে সয়েজে কইরা নিলাম স্বামী হিসেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে। আমার রূপগঞ্জ তালাবাসীরা ভালো করে শুই না নাও, এই ঘরে জন্ম হয় হযরতে বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের। বিলালের জন্ম হয়ে গেছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দেব। বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, এই ঘটনা পড়তে গিয়ে আমার মনে মানে নাই। বিলাল রে আগুনের ভিতর চাপ দেয়া ধরছে, কষ্ট করি পুরাইয়া বিলাল রে চাপ দেয়া ধরছে, বুকের উপর দাঁড়াইছে। বিলালের পিঠের চামড়া পুইরা গেছে রে, গোশত গুলো পুইরা গেছে, এমন ঘটনা ঘইটা গেছে রে ভাই। আগুনের টুকরা বিলালের চামড়া গোশত পুরাইয়া হাড্ডির ভিতর লাগাইয়া দিছে। বিলালের এত কষ্ট, এই বিলাল যখন মদিনায় যায় আমার নবীর কাছে যাইয়া, বিলাল যখন মসজিদের ভিতরে আমার নবীর কাছে ভালোবাসা পায়, বিলালকে যখন কোরআন দেওয়া হয়, বিলাল যখন কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বিলাল তো পাগলামি করে। আমার নবী কয় ও সাহাবীরা কি পাগলামি করে? বলে হুজুর গো হুজুর, আমরা যখন ঘুমাই এই বিলাল তখন জোরে জোরে কোরআন পড়ে। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলালের ব্যাপারে আমার কাছে রিপোর্ট মারিস না রে সাহাবীরা, আমার বিলাল ইসলামের জন্য কি কষ্ট করছে জানো শুনি? আমার বিলাল এত কষ্ট দিছে রে ও সাহাবীরা, আমার বিলাল যেমনে মন চাই পড়তে দাও, ওরে কে ওই ডিস্টার্ব কইরো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আরে মনে চাই যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই যাইতাম সোনার। আসামি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি যেহেতু রাজনীতিতে আসছি, বৈশা মুরব্বীরা দাঁড়ায় থাকবে। ফারুক ভাই আমি বলি, কথা শেষ করি। এই যে ওনারা আমার বয়সও বড়, সম্মানিত লোক, আমার এই চেয়ারটা দিতেছে, ওনারা আল্লাহ
ওনার উপরে বসতে পারে। আমার এই জায়গায় বসায় অত চেয়ারগুলি সরাই দেন, আমরা নিচে বসি। চেয়ার সরাই দেন, নিচে বসলাম। আমার বয়স হয়তো হয় নাই। আচ্ছা আচ্ছা সালাম ভাই, কথা বলা যাবে? হয়েছে, হয়েছে। বস করে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার নাম তো আমি বললাম কিছুক্ষণ আগে, সেই না আনসার আলী না? যাই হোক, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী, সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও সদস্য উপজেলা আওয়ামী লীগ রূপগঞ্জ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আদবে আউলিয়া বেয়াদবি শয়তান, সুন্দর একটা কথা বলছে, তার ভিতর আদব আছে বুঝতে পারছি, আমার কাছে খুব ভালো লাগছে, মন থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক দিনের পথে, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। ভাই একটু বসতে কিন্তু সমস্যা, মহিলাদের প্যান্ডেলেও জায়গা নাই, পুরুষের প্যান্ডেলেও জায়গার সমস্যা, তার ভিতরে ফাঁকা জায়গাগুলো আমরা যদি না রাখি তাহলে একটু বেশি ভালো। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, আসেন আসেন ভাই, একটু একটু সামনের দিকে আসেন আসেন। আমি যে আলোচনাটা ধরছি, যে আলোচনাটা আমি সামনে আগাইতেছি, বিলালের জীবনের কষ্টের বৃত্তান্ত, বিলালের মৃত্যুর ঘটনা যদি আপনারা শুনতে পারেন ভাই, একটা মানুষ উঠতে পারবে না, একজনও না। আসেন ভাই আসেন, একটু কষ্ট করে সবাই একটু আগে আসেন, আসেন আসেন। মহিলা প্যান্ডেলে তো জায়গায় নাই, কি বিপদ কোন? আল্লাহ আকবার কোন? এইবার আমার দিকে লক্ষ্য করেন, বেলালের বাবা অসুস্থ, সুস্থতা অসুস্থতা দেয় কে? জোরে কোন, আরো জোরে। যেই কোনো বিপদ আসুক না কেন, বিপদ থেকে উদ্ধার করে কে? বিপদ দেয় কে? সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। বন্ধুরা রে আমার, বিলালের বাবু যায়া কই মুনিব গো মুনিব, আমার বুঝি সময় নয়, আমার বাচ্চাটারে চাই আমি চইলা যাব, আমার বাচ্চাটার আমি আপনার হাতে তুইলা দিলাম, আমার বাচ্চাটারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে রূপগঞ্জ থানাবাসীরা, বিলালের বাপটা মইরা গেছে গো, অল্প অসুস্থ হয়ে যায়, এইবার তার ছেলের কাছে মনিব এইবার তার কাছে অর্পণ করে দেয়, এইবার উমাইয়া দায়িত্ব পায়া গেছে রে। বিলালের মাটা একদিন অসুস্থ হয়ে যায়, বিলালরে ঠিক মতো খাইতে দেয় না, বিলালরেও খাইতে দেয় না। বিলালের মা যাইয়া মুনিবের কাছে কান্দে আর কয়, ও মুনিব গো মুনিব, আমার তো শরীরটা ভালো না গো মুনিব, না জানি কোন সময় মারা যায়, আমার সন্তানটাকে রাখার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন হয় কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কে আছে? কথা কন। যেই মায়া মায় ভালোবাসে, যেই মায়া মায় ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো আপন নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। বিলালের
যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার জীবনে খাইতে হয়, বিলালের মায়ের জীবনেও এইবার খাইতে হইব। বিলালের মা ডাক মারছে, বাবা বিলাল, হায় রে বেটা, আমি এই বাড়িতে ছিলাম, আমি ভালো কইরাই জানি রে এই বাড়ির মানুষ কেমন। ও বাবা আই রে আয়, আমি মায়ের বুকের উপরে একটু মাথাটা দে। বিলালের ছোট্ট বাচ্চা বিলাল যখন মায়ের বুকের উপরে মাথা দিছে রে, মা জননী কান্দার কই বিলাল রে, আমি মা জননী তোরে ছাইরা যাব। ও বাবা বিলাল রে, আমি মায়ের বুকের উপরে আনজায়া থাক, আমি মায়ের পুরা দেহটা ঠান্ডা কইরা দে। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারা ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের মা কান্দার কই বিলাল, ও বাবা আমি তোমার রাইখা যাব, আমার মনের মানে না বাবা রে, ও বাবা তোমার বাপটা তোমারে ফাঁকি দিয়ে চইলা গেছে, আমি মা জননীও তোমারে ফাঁকি দিয়ে উড়াল দিতে হইব। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। আমার ভিতরে একটা পাখি আছে, আপনার ভিতরে আছে। এই যে আজকের উদ্বোধক আনসার আলী, সে আসছে, তার দাম আছে, হাত নড়তেছে, কথা বলতে পারতেছে, চোখ ঘুরাইতেছে, পা চলতেছে, এই জন্য দাম আছে। এই স্টেজে তার হাত চলা কথা চলা বন্ধ হবে, মানে ভিতর থেকে একটা রুহ নামক পাখি বের হবে, 4 আনার মূল্যও নাই। কথা বল না কে, পয়সার মূল্য নাই, তার নামই কেউ ধরবে না, কবে লাশ। কথা বল। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। শোনেন ভালো করে বোঝেন। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর দিয়ে আসে। আচ্ছা জীবনে এলাকার ভিতর কোনো চিঠি আইছে যে অমুক ব্যক্তি মারা যাবে? ওই চেয়ারম্যান মারা যাবে, এমপি মারা যাবে, মন্ত্রী মারা যাবে, চিঠি আইছে? আসছে, আসবে। মালাকুল মউত যখন দায়িত্ব পাইছে, মালাকুল মউত বলে আল্লাহ আমার দিয়ে তুমি মাটি আনাইছো, মানুষ বানাইছো, তাতে কোনো দুঃখ নাই, আমার দিয়ে যে জান কবজ করাইবা সব মানুষ আমার বিরুদ্ধে মামলা দিব, তখন আমি কি করবো? আল্লাহ কয় তোর নামে মামলাই দিব না। কয় কি কয় রে? আচ্ছা এই এলাকার যতগুলো মানুষ মারা গেছে, কোনো ব্যক্তি কি থানায় যা কইছে আজরাইল জান কবজ করছে ওর নামে একটা মামলা নেন? এ কথা হইছে? এ কথা ভাই হয় না। কারণ কি এবার মানুষ বলে কি উসট খায় পইরে মরে গেছে, মোটর সাইকেলে মরছে, হুন্ডারতে মরছে, ওড়াই মরছে, পইরে দাও উসট খায়, অসুখে বিসুখে। কথা কন না কে? আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার বিলালের মাটা যখন মইরা গেছে রে, উমাইয়ার উপরে দায়িত্ব পাইছে গো। এইবার উমাইয়া বিলালের উপরে নির্যাতন শুরু করে দেয়, বলে বিলাল রে খাইতে পারবি না, তাড়াতাড়ি যা, উট নিয়ে যা, দুম্বা নিয়ে যা, ছাগল নিয়ে যা। বিলাল রে দিয়ে কাজ করায়, সারাটা দিন পরিশ্রম করায়, কিন্তু ঠিক মতো খাইতে দেয় না। আমার রহমাতাল লিল আলামিন নবী মরুভূমির রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে আইটা যাই রে। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পথে এইবার সাহাবীরা কান্দে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো গলাটা এমন ভাবে শুকায় গেছে, একটু পানির দরকার, একটু পানির প্রয়োজন, একটু পানি চাই, এমন ভাবে গলা শুকাইছে। আমার মুরব্বী বাবারা, শুধুমাত্র আবু বকর কেন, আমাদের এমন একটা সময় আসবে যেই সময়টা আমাদের গলাটা শুকায় যাইব, এক ফোঁটা পানির জন্য ছটফট করবা। এই জন্য হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান, হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার নবী কয় আবু বকর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, সামনে আমার আল্লাহ পানির ব্যবস্থা করবে। সামনে যাইয়া দেখে গো একটা সুন্দর বাচ্চা চোখের পানি ফালাইয়া বুকটা ভিজায়া ভিজায়া কান্দে। আমার নবী কয় ও বাবারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এইবার ছোট্ট বাচ্চা বিলাল কান্দে আর কয় হুজুর আমি কেন কান্দি জানেননি? এই জগতে আমার আপন বলতে কেউই নাই, আমার এই জগতে আপন বলতে কেউই নাই গো হুজুর। আমার নবী কয় কারণটাকে? বলে হুজুর গো আমি বাবা হারাইছি, মা হারাইছি, আমি দুনিয়াতে মারাইছি। আমার নবী ছোট্ট বাচ্চার পাতে হাত বুলাইয়া দেয় রে ভাই। আমার নবী কয় ও বাবা তোমার ছাগলের একটু দুধ দিতে পারবানি? বিলালে কান্দে আর কয় হুজুর এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মুনিব আছে। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখ ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কত সুন্দর আওয়াজ বের হয়, কত সুন্দর সততা কথা নিয়ে বলে। এইবার সাহাবীরা তাকায় রয়। এইবার আমার নবী কয় ও বাবা এই ছাগলটার যেহেতু একটু দুধ দিলে তো উপকার করতে পারো। এইবার বিলাল কান্দে আর কয় ও হুজুর গো আপনি ছাগলের দুধ চান, আমার একটা ছাগলও দুধ দেয় না। আমার নবী কয় ও পাগলা একটা ছাগল দুধ দেয় না, কিন্তু আমার একটা ছাগল দিবানি, একটু দুধ নেওয়ার পরে আবার সাইরা দেবো বলে নেন। দেন 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 দেন, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসছে, সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। দেন দেন দেন, কই মাউস কই? সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আনসার আলী সাহেব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করেন আমার জন্য। আচ্ছা হ্যাঁ সকলে আমরা একসাথে গাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। কিরে ভাই টান দেন নাকি, রাগ করছেন নাকি? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে প্রেম তো এগুলো গাওয়া যাবে না, এটা চলবে না ভাই? কথা বলেন নাকি, চলবে নাকি? এটা গালে কি গুনাহ আছে? কি আছে? সব আছে। খুশি হবে কে? আমি নবীর শানে যখন গান গাই, নবীর শানে শান গাই, আমার নবী খুশি, স্বয়ং আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে খুশি করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? তাহলে নবীর সাথে গান গাবো, নবীর শানে আমরা যেই শানটা গাবো স্বয়ং নবীরই তো খুশি করা হবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে আপনারা যে সাউন্ড দিচ্ছেন না, আমি তো রাস্তাঘাটে ছিলাম তো দেখি, এই যে আমি কিছু কথা বলি, কিছু কিছু মগা মার্কা মানুষ আছে বিয়ে করছে, ওটা হলো 2 নাম্বার, আর স্বামীটা হলো মগা। বউ গান গায়, মগা কয় আহ। এই রাস্তাঘাটে স্টেজ হয় না, মেয়েদের স্টেজ সাজায় না, আরে গান গায়, তখন তো আপনারাও সাথে সাথে সুর দেন। আর সুর কি, এই মহিলা যে অশ্লীল গান গায়, আমি তো দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, এই মহিলা যে ঘরে থেকে জন্ম নিয়েছে এই গোডাউনও খারাপ। কতক্ষণ না কে? আর যেই স্বামীটা কয় আহ,
ওই স্বামীটার ভিতরে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? আরে গান গায় কি, মাথাই নষ্ট, গান গায় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মেয়েরা এই গান গাবে এই স্টেজে তাদেরকে জুতায় বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গান গাও কোরআন নিয়ে, কিনে জোরে কোন? এই যুবকরা আওয়াজ দিতে হবে। নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কোন? কি ঠিক আছে নি? চলবনি? একসাথে বলেন চলবনি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আর বিলালের মা নাই রে, বিলালে কান্দে আমার নবী কয় ও পাগলা ছাগল দিবানি। এইবার যখন একটা ছোট্ট ছাগল নিয়ে আসা হয়, এই ছাগলটার উপরে আমার নবী এমন একটা এসএম পড়ছে রে ভাই, এই এসএমটা তোমরাও পড়বা, তোমাদেরও কাজে লাগবে। আমার নবী যখন এই ছাগলটার উপরে হাত বোলাইয়া দিছে, আমার নবীর রহমতি বরকতি হাত যখন পইরা গেছে গো, ছোট্ট ছাগলের বাচ্চা আমার নবীরে পুরাপুরি দুধ দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কাঁদ, আমার নবী বিলাল রে দেয়, বিলাল ধরো তুমিও রাইখা দাও, ছাগলটাও দিয়া দেয়, এইবার দুধও দিয়া দেয়। বিলালে কান্দে আরে কয় এই মানুষটার মতোই আমার জীবনে কোনোদিন মানুষ দেখি নাই, ছোট্ট ছাগলের গায়ে হাত বোলাইয়া দুধ বাড়ি করতে পারে। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, এই মানুষটার কাছে যাইতে চাই, এই মানুষটারে ছাড়া আমি থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল পাগল হয়ে গেছে রে, ওই সরার ভিতরে বিলালের একটা বন্ধু ছিল রে ভাই, ওই বন্ধুর কাছে যায় বিলাল কান্দে আর কয় ও বন্ধু জানোস নি রে বন্ধু, জানোস নি আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখি নাই, আজকে এমন একটা মানুষ পাইছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আমার নবীর যে কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখে মানুষ পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের ভিতর আইছে খালি গুতাগুতি। কি হয়েছে? হ্যাঁ, এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, আছে না নাই? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় ফাড়া টুপি, আরেকজন কয় বড় টুপি, আরেকজন কয় ছোট টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় জাল টুপি। কি যে বেজাল শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এই বেজাল করতে করতে, গুতাগুতি করতে করতে ইসলামের 12টা বাজা আলাইছে। আর গুতাগুতি কইরেন না। আমি প্রতিটা আলেম সমাজ ওয়াইজিন বক্তা সবাইকে বলি, কারণ আমি তো একটা জেলাতে প্রোগ্রাম করি না, আপনার দোয়া দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমার প্রোগ্রাম করা হয়ে গেছে, প্রত্যেকটা জেলাতে। আর আমি প্রতিটা জেলাতে একটা কথাই বলি, এই হুজুররা আর গোতাগুতি কইরেন না। আপনারা গোতাগুতি কইরে কইরে ইসলামের 12টা বানা হালাইছেন। এখন হুজুররা রাস্তা দিয়ে আইতে গেলে মানুষের কই কাঠ মোল্লা যায়, কথা বল না কে? এখনো সময় আছে। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, ইহুদিরা কুত্তার মতো পালাবে, কথা বল না কে? আমাদের দাম আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো নবীদের ওয়ারিস, কথা বল ঠিক কিনা? আমরা কেন দুর্বল হব? আমাদের ছাড়া তোদের চলবে না, তোদের ছাড়া আমাদের চলবে। কথা বল, যেটা সত্য সেটাই বলবেন। কারণ তুই যখন দুনিয়াতে আইছস তখনও হুজুর লাগছে কানে আজান দিছে,
তুই যখন বিয়ে করছস তখন হুজুর লাগছে, তুই যখন মরবি তাও হুজুর লাগবে। কথা বল না কে? এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কোন, আরো জোরে। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এখন বোঝে না, বোঝে যখন বাপ মা মরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? কি ঠিক আছে নি? রাগ করতেছেন না তোমার? আমি তো বলছি ওয়াশ করবো করবো, মাঝে মাঝে ওয়াশও করবো। কথা ঠিক আছে নি? চলবে নি? সুদ চলবে না, বন্ধ হবে। ঘুষ চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, আওয়াজ দিন, তাহলে সে বোঝা যাবে না আওয়াজ চলতেছে। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি দিয়া যাই। এইবার বিলাল সহিলা গেছে রে আমার নবীর দরবারে যাইয়া, বিলাল কালেমা পড়ছে। আল্লাহু আকবার কোন। এই খবর প্রচার হয়ে গেছে গো, উমাইয়ার কানে খবর চইলা আইছে। উমাইয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয় ও মুনিব তুমি কি শুনছো? বলে আমি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো। বিলাল রে, ও বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দে। বিলাল রে তোরে আমি কথা দিলাম, আমার বাবা করব যত সম্পদ রাইখা গেছে রে বিলাল, এই সম্পদের অর্ধেক ভাগ আমি তোরে দিয়ে দিব, তারপরেও তুই কালেমা সাইরা দে। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব তুমি আমার সম্পদ দিতে চাও, তোমার বাবার পুরা সম্পত্তি যদি আমার লেখা দাও রে বেটা, ও মুনিবের বেটা মুনিব, তবে আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কয় গোলামের বেটা গোলাম রে, আমার সাথে কথা বলো, অথচ কালেমা ছাড়তে চাও না, তুমি কি কালেমা সত্যি সত্যি পড়েছো নি? বলে আকাশে সকালবেলা সূর্য মামা সামনে আলো দেয় সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে ভাই, এই মারা হয় বিলালের গায়ে খেজুরের পাতার রশি পরাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে হাসরায় হাসরায় টানে, বিলালের বুকের চামড়া উইটা যায় গো, পেটের চামড়া গুলো থেতে লায়া টকবক টকবক করে পানি পড়ে। বিলালে কান্দে আর কই মুনি আমাকে আর কষ্ট দিয়েন না, মুনি গো আমার মা নাই বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো মুনিবি গো, ও মুনিব আমি বিলাল রে আমার মা হামজায়া ধরতো, আমার যেইখানে চামড়া গুলো পুইরা গেছে তেতলায়া গেছে, মুনিবি গো আমার মা সেইখানে যত্ন করতো, আমারে ভালোবাসা দিত, আমার আপন বলতে কেউই নাই, মুনিবি গো আমার আর কষ্ট দিয়েন না। উমাইয়া কই বিলালে রে তোরে কথা দিলাম আমি আগাতে করবো না, এখনো সময় আছে কালেমা ছাড়। বিলাল কই মুনিবি গো, ও মুনিব কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আমি কালেমা পড়েছি মুনিবি গো, জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবি কই বিলাল রে, ও বিলাল
বেলাল এখনো তুই কথা বলতেছস, আবার জবান দিয়ে জিকির করস, জিকির করার দরকার আছে না নাই? জোরে কোন। বেলাল কই মুনিবি গো আমার আর কষ্ট দিয়েন না। মুনিব এইবার বিলালের হাত বাঁধছে, পাও বাঁধছে, বিলালের হাত পা বান্দারে আগুনের করির ভিতরে পালাইয়া দিছে। বিলালে কান্দে আর কই মুনিবি গো মুনিব আমার আর কষ্ট দিয়েন না। এইবার মুনিবে যাইয়া বিলালের বুকের উপরে চাপ দিয়ে পাড়াইয়া ধরছে, আর গুতায় আর কই বিলালের রে সময় আছে এখনো কালেমা সাইরা দে। বিলাল কই মুনিবি গো মুনিব কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক। মুনিব কই বিলাল রে হাত বান্দা দিছি, পা বান্দা দিছি, এখনো তুই জিকির করস, এই জিকির করস কারণটা কি? বিলাল কই মুনিব রে এটা সত্য কথা কই, রাগ কইরো না, তুমি আমার যত কষ্ট দাও রে মুনিব, আর আমি এই জবান দিয়া আমি জিকির করলে কষ্ট দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? সূরা রাদ, এই যে আপনাদের কোরআন আমার তো আনে নেই, আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেছে এই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে, যে এই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মুনিব গো ও মুনিব আমি যখন জিকির করি আমার জিকির করলে কষ্ট দূর হয়ে যায়, দুঃখের কথা আমি ভুলে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান দিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান দিবি কি দিয়া। বিলালের হাত বাঁধছে না, পা বাঁধছে না, জবান কি বাঁধতে পারছে? বিলাল যখন জবান দিয়ে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই বেঈমানের বাচ্চা যায় বিলালের বুকের উপর থেকে গলার উপরে টাস করে একটা পা দিয়ে গুতা মারছে। যখন বিলালের গলার উপর গুতা মারছে জিহ্বাটা ঠাস করে বের হয়েছে, ছোট্ট একটা জিহ্বা যখন গলার ভিতর পা লাগছে তখন বড় হয়ে বের হয়েছে, আর এই বেঈমানের বাচ্চা এই জিহ্বাটা এরকম ভাবে টান দিয়ে ধরছে। বিলাল কান্দে রে ভাই, বেঈমান কয় বিলালের ও বিলাল হাত বান্দা দিছি, পাও বান্দা দিছি, তুই জিহ্বা দিয়া জিকির করস এই জন্য তোর জিহ্বাটাও দইরা বালাইছি। বিলাল কান্দে রে আমার রবুগঞ্জ তালাবাসীরা, বিলাল কান্দে গো কথা বলতে পারে না। বিলাল ইশারা দিয়া বোঝায় আমার জিহ্বা দইরা বালাই যাও, আমার জিহ্বা দইরা বালাই যাও, আমার হাতটা বান্দা দি যাও, পা বান্দা দি যাও, কিন্তু আমি মনে মনে জিকির করি আল্লাহু আকবার। আমার কলবের ভিতরে যাই মালিকের নাম এইটা তো দূর করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই, আগুনের কড়া নিয়ে আইসা গো লোহার একটা কড়া বিলালের জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া দিছে। বিলাল রে এত কষ্ট দিছে গো, তবু বিলাল কালেমা সারে না, বিলাল তার উপরেও কালেমা সারে না। এই খবর চইলা যায় আমার নবীর দরবারে। আমার নবী কয় সাহাবীরা রে কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা ওসমান? ও ওসমান আর দেরি করিস না রে, ধনীদেরকেও আমার আল্লাহ পছন্দ করে, যা যা যা, কে পারবি আমার পাগলটারে মুক্তি কইরা আমি নবীর কলিজাটা ঠান্ডা করতে। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আর মনে চায়ুরি যাইতাম সোনার মদিনায়,
সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না কেউই কিনতে পারে না বিলাল রানতে পারে না কথা একটা সংক্ষিপ্ত করে টান দিলাম রে ভাই ভালো করে শুনে নাও আমার নবীর চাচা তখন কালেমা পড়ে নাই তারে দিয়ে বিলালরে উদ্ধার করা হয় বিলাল রে আনা হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের কাছে দিয়ে যায় বিলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া রে আমার নবীর প্রেমে বিলাল বেশি বেশি করে দরুদ পড়ে দরুদ পড়ার দরকার আছে না নাই জোরে কোন নবীর প্রেমে দরুদ পড়লে রে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পার দিবানিশি নবীর প্রেমে দরুদ পড়লে রে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পার দিবানিশি হায় হায় নবীর দরুদ পার দিবানিশি আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো প্রমাণ আছে হযরত